ট্রিস্তান ফিরে চলেছে ব্রিটানিতে। ধীর মন্থর তার পদক্ষেপ, যেন সে জানে না কেন সে ফিরে যাচ্ছে কার্ডিনের রাজ্যে, রূপালীর রাজ্যে। যেন সে জানে না কেনই বা সে গিয়েছিল সোনালির কাছে। বন পেরোলেই দুর্গাবনের মধ্যে দিয়ে যাবার সময় একটা সুদর্শন তরুণ অশ্বারোহীর সঙ্গে দেখা হলো তার। যুবকটির বয়স 18-19, সশস্ত্র। যুবকটি বলল সেও ব্রিটানিতে যাচ্ছে, বীর ত্রিস্তানের খোঁজ করতে। ট্রিস্তান মৃদু হেসে জিজ্ঞেস করল, বালক, ট্রিস্তানকে তোমার কি দরকার? তার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন। ট্রিস্তান বলল, তুমি আমাকেই সে প্রয়োজনের কথা বলতে পারো, আমি ট্রিস্তান। যুবকটি সন্দেহের চোখে তাকালো। এমন ছিন্ন ভিন্ন পরিচ্ছদ, অদ্ভুত চেহারা, এই নাকি বিখ্যাত ট্রিস্তান? সে বলল, যাও, তা কখনো হয়? ট্রিস্তান তো অভিজাত রাজপুরুষ। ট্রিস্তান বলল, আমার কেন এ চেহারা সে অনেক গল্প, কিন্তু আমি যে ট্রিস্তান তাতে সন্দেহ নেই। আমার মাথা এখনো সম্পূর্ণ খারাপ হয়নি। বলো, কি তোমার প্রয়োজন? যুবকটি কর্কশ কণ্ঠে বলল, তুমি যদি ট্রিস্তান হও তবে যুদ্ধের জন্য তৈরি হও। তোমার সঙ্গে আমার হিসাব মেটাতে হবে। কিসের হিসাব? আমার বাবার নাম মর্গান। তিনি লিওনেস রাজ্য জয় করেছিলেন। তারপর লিওনেসের ট্রিস্তান তাকে খুন করে। আমি এসেছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। ট্রিস্তান হেসে বলল, প্রতিশোধ? এই আমি হাত তুলছি, আমায় মারো। মর্গানের ছেলে ঘৃণায় মুখ কুঁচকে বলল, আমরা ক্ষত্রিয়, বিনা যুদ্ধে কারোকে হত্যা করি না। এসো, যুদ্ধ করো। ট্রিস্তান বিরক্তির সঙ্গে বলল, না না না, আমি আর যুদ্ধ করতে চাই না। ঢের যুদ্ধ করেছি, ঢের মানুষ মেরেছি। আর না, এবার আমি নিজে মরতে চাই। তোমার বাবাকে আমি মেরেছিলাম আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে। তুমি এসেছো আমাকে মেরে তোমার পিতৃহত্যার প্রতিশোধ নেবে। আবার আমার যদি কোনো সন্তান থাকে, সে যাবে তোমাকে মারতে। এই কি চলবে চিরকাল? এই পরপর প্রতিশোধ কোনোদিন থামবে না? তোমাকে আমি বলছি, আমার কোনো সন্তান নেই। তুমি আমাকে মেরে রেখে যাও, এখানেই শেষ হোক এই প্রতিশোধের পালাবদলি। যুবক বলল, তুমি কেন আমাকে অপমান করছো? বিনা যুদ্ধে আমি মারবো না। তোমার অস্ত্র নেই, এই নাও তলোয়ার, তৈরি হও। ট্রিস্তান ম্লান হেসে বলল, ওইখানেই তো আমার বিপদ। যুদ্ধে আমার মরণ নেই, যুদ্ধে আমি হারতে জানি না। বিশ্বাস করো, আমি অহংকার করছি না। আমি আজ পর্যন্ত কোনো যুদ্ধে হারিনি, সেই আমার দোষ। তুমি আমাকে এমনি মারো। যুবকটি ক্রুদ্ধভাবে একটি তলোয়ার তুলে দিল ট্রিস্তানের হাতে। নিজে আরেকটি তলোয়ার নিয়ে দূরে সরে তৈরি হয়ে দাঁড়ালো। ট্রিস্তান তলোয়ার হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কি যেন এক গুরুভার উদাসীনতা ভর করেছে তাকে। যুবকটির দিকে এক দৃষ্টে চেয়ে আছে। এ যেন তারই বালক বয়সের প্রতিমূর্তি। একে মেরে কি হবে? যুবকটি উত্তেজিত হয়ে বারবার লড়াইয়ের জন্য ট্রিস্তানকে আহ্বান করতে লাগলো। তারপর আর থাকতে না পেরে নিজের তলোয়ারটা ছুঁড়ে মারল ট্রিস্তানের দিকে। তলোয়ারটা গভীরভাবে বিদ্ধ হয়ে গেল ট্রিস্তানের দক্ষিণ বাহুতে। তীব্র স্বরে বলল, এই বুঝি এখানকার যুদ্ধের নিয়ম? এসো খোকা, তোমার স্বাদ মিটিয়ে দিচ্ছি। বাহু থেকে নিজেই টান মেরে বার করে আনলো তলোয়ারটা। আবার ছুড়ে দিল ছেলেটির দিকে। রক্তে ট্রিস্তানের হাত ভেসে যাচ্ছে। বাঁ হাতে তলোয়ার ধরে ট্রিস্তান এগিয়ে গেল ছেলেটির কাছে। অল্পক্ষণ যুদ্ধ চলল। তার মধ্যেই ট্রিস্তান নিরস্ত্র করল যুবকটিকে। ক্রোধ যন্ত্রণায় সে তাকে হত্যা করার জন্য অস্ত্র তুলল, কিন্তু মারতে গিয়েও মারল না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, না থাক, বালক, তোমার বয়স কম। তোমার সামনে দীর্ঘ জীবন পড়ে আছে উপভোগের আনন্দের। আর আমার মরলেই বা কি ক্ষতি? ট্রিস্তান নিজের তলোয়ারও দূরে ছুঁড়ে ফেলে দিল। যুবকটি চেঁচিয়ে উঠল, না, আমাকে অপমান করে যেও না, আমাকে মেরে রেখে যাও। ট্রিস্তান বলল, না, আমি আর অস্ত্র হাতে নেব না। আমি ফিরে চলে যাচ্ছি। তুমি ইচ্ছে হলে পেছন থেকে আমাকে খুন করতে পারো। এই বলে ট্রিস্তান আবার হাঁটতে আরম্ভ করলো। তখন যুবকটি অনুতপ্ত কণ্ঠে চিৎকার করে উঠল, ট্রিস্তান, আমি আগে একটা মহা অন্যায় করেছি। আমার তলোয়ারে বিষ মাখানো ছিল। মৃত্যু তোমার হবেই। ট্রিস্তান একটু থমকে দাঁড়ালো। তারপর অদ্ভুতভাবে হেসে পেছনে তাকিয়ে বলল, মৃত্যু আর কি এমন বেশি কথা? মৃত্যু এখন আমার প্রাপ্য। ট্রিস্তান যখন দুর্গে এসে পৌঁছল, তার সর্বাঙ্গ বিষে জর্জর। কাহারডিন এবং সকলেই ট্রিস্তানের জন্য বিষম উৎকণ্ঠিত হয়েছিলেন। কোথায় ট্রিস্তানের ফিরে আসার জন্য উৎসব করবে তার বদলে হাহাকার পড়ে গেল। ট্রিস্তানের চিকিৎসার জন্য প্রাণপণে আয়োজন করতে লাগলো।
রাজকুমারী রূপালী এসে সেবা করার জন্য বসলেন স্বামীর পাশে। রূপালী স্বামী সম্ভোগের সুখ পাননি, স্বামীকে সেবা করার সুখটুকু অন্তত পেতে চাইলেন। কি অদ্ভুত ধরনের স্বামী তার! এমন রূপবান গুণবান স্বামী পেয়েও তিনি সবচেয়ে দুর্ভাগিনী। রূপালী কিছুই জানে না সোনালীর কথা। সব চিকিৎসা ব্যর্থ হলো। একজন কবিরাজ বৈদ্য এসে এক রকম চিকিৎসা করেন, কত জড়িবুটি শিকড় মন্ত্র, কিছুই কাজে লাগলো না। ক্রমশ বিষ ছড়িয়ে যেতে লাগলো তৃস্তানের সমস্ত শরীরে। বিছানার সঙ্গে একেবারে লেগে রইল তৃস্তানের কঙ্কালসার দেহ। শরীরের সমস্ত হাড়গুলো গোনা যায়। এই নিয়ে 3বার নিশ্চিত মৃত্যু এলো তার কাছে। লোকে বলে মৃত্যু কখনো তৃতীয়বার ফিরে যায় না। শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে তার মনও দুর্বল হতে লাগলো। বিছানায় না শুয়ে ছটফট করতে করতে সে ভাবে, সোনালীর সঙ্গে আর একবার দেখা না করে সে মরবে কি করে? এ জীবন যে সোনালীর সঙ্গে বাঁধা। সে যতই ঘৃণা করুক, অপমান করুক, সোনালীকে না জানিয়ে এ জীবন সে ছেড়ে যেতে পারে না। একদিন রাজকুমার কাহারডিন এসে তৃস্তানের শয্যার পাশে বসে অশ্রুপাত করছেন। তখন তৃস্তান বলল তার সঙ্গে একটা গোপন কথা আছে, এবং সে চোখের ইশারায় রূপালীকে ঘর থেকে বেরিয়ে যেতে অনুরোধ করল। নারীর কৌতূহল, তৃস্তানের এই অবস্থাতেও তার কি গোপন কথা? রূপালী তখন দরজার আড়ালে দাঁড়িয়ে গোপনে ওদের কথা শুনতে লাগলেন। তৃস্তান কাহারডিনকে বলল, বন্ধু, তুমি জানো আমার এ রোগ আর সারবে না। এ বিষ ছাড়াও আমার শরীরে আর এক রকম বিষ আছে। সোনালীকে না দেখলে সে বিষয়ে বলা যাবে না। তুমি একবার সোনালীর কাছে আমাকে নিয়ে চলো। অসম্ভব তৃস্তান, তোমার শরীরের এই অবস্থায় তোমাকে কোথাও নিয়ে যাওয়া যায় না, অসম্ভব। তবে তুমি সোনালীকে আমার কাছে এনে দাও। তুমি পাগল হয়েছ তৃস্তান? সোনালীর সঙ্গে আমি দেখা করব কি করে? আর দেখা করলেও তিনি আমার কথা শুনে আসবেন কেন? তৃস্তান তখন সেই সবুজ পাথরের আংটিটা বার করে দিল কাহারডিনকে। বলল, তুমি বণিকের ছদ্মবেশে কোন রকমের রাজসভায় গিয়ে যদি রানীকে এই আংটি দেখাও, সে চিনতে পারবে। তাহলে তোমার কথায় নিশ্চিত সে আসবে। হ্যাঁ, আসবেই। সে বলেছিল আমার ডাক শুনলে রাজবাড়ির 1000টা দেওয়াল ভেঙেও সে বেরিয়ে আসবে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। তুমি যাও বন্ধু, আজই যাও। কার্ডিন নিরুপায় হয়ে শেষ পর্যন্ত যেতে রাজি হলো। তৃস্তান তাকে আবার ডেকে বলল, যদি অনুকূল বাতাস পাও, তোমার যেতে আসতে অন্তত 15 দিন লাগবে। ততদিন আমি বাঁচবো কিনা জানি না। আমার শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু সোনালীকে একবার দেখার জন্য আমাকে বাঁচতে হবে। তুমি আমাকে এই দুর্গের চূড়ার সবচেয়ে উঁচু ঘরে শুইয়ে দাও। সেখান থেকে আমি সমুদ্রের দিকে চেয়ে থাকবো, প্রতীক্ষায় থাকবো তোমার জাহাজের। আর শোনো, যখন তুমি ফিরে আসবে, তোমার জাহাজে উড়বে রাজ পতাকা, আর জাহাজে 2 রঙের পাল নিয়ে যাও। যদি সোনালী আসে, সাদা পাল উড়িয়ে দিও। যদি সে না আসে, উড়িয়ে দিও কালো পাল। সে আসবেই, মনে রেখো, সাদা পাল আর কালো পাল। দূর থেকে তোমার জাহাজের সাদা পাল দেখতে পেলে আমি শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো। আমি কতবার মরতে চেয়েছি, এখন আমার বাঁচতে ইচ্ছে হয়, খুব বাঁচতে ইচ্ছে হয়। শুধু সোনালীকে ছেড়ে আমি মরতে চাই না। কার্ডিন ভাই, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। আমি কাঙালের মতো বেঁচে থাকতে চাই। আমি আরো বেঁচে থাকতে চাই সোনালীর জন্য। তুমি আজই যাও। কাহারডিন সেই দিনই যাত্রা করলো, আর পাশের ঘর থেকে সব শুনলেন রাজকুমারী রূপালী। এই সেই রহস্য, তার স্বামী অন্য নারীকে ভালোবাসে সারা জীবন, তাকে না দেখলে সে বাঁচবে না। আমি কেউ নই, আমি আমি রাজকুমারী। অঝোর ধারায় কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে তার শরীর অবশ হয়ে গেল। তার সমস্ত দুর্ভাগ্যের জন্য দায়ী সেই সর্বনাশিনী। তৃস্তান সেই রাক্ষসীর জন্যই সারা জীবন তাকে অপমান করলো। কান্না শেষ হবার পর রূপালীর শরীর জ্বলতে লাগলো ক্রোধে। তিনি ছটফট করে ঘুরতে লাগলেন সারা দুর্গে। কোথাও তিনি এক মুহূর্ত দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। বাতাসের স্পর্শও যেন তার গায়ে ছ্যাঁকা লাগছে। স্বামীর অবহেলায় এতদিন তিনি ছিলেন বিষণ্ণ। আজ স্বামীর মুখে অন্য নারীর নাম শুনে এক মুহূর্তে তার সারা শরীর অস্থির। দুর্গের এ কোণ থেকে ও কোণ ঘুরছেন রূপালী। এমন সময় তার চোখে পড়ল দুর্গের দরজার কাছে দাঁড়ানো শৃঙ্খলিত রিওলের দিকে। তৃস্তান ওর জীবন ভিক্ষা দেবার পর
রাজকুমার কাহারডিন দুর্গের সিংহদ্বারে ওকে শেকলে হাত বেঁধে দাঁড় করিয়ে রেখেছে। রিওলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রূপালী ভাবলেন, এর চেয়ে যদি ওই পশুর মতো কুৎসিত রিওলের সঙ্গে বিয়ে হতো তা বোধহয় ভালো ছিল। তবুও ও তো একটা পুরুষ, এবং ও রূপালীকে পাওয়ার জন্যই যুদ্ধে নেমেছিল। আর বীর তৃস্তান, সে তার উদ্ধারকারী, সে তাকে ছুঁয়েও দেখল না। রূপালী একা একা কাঁদতে লাগলেন। রূপালী তৃস্তানকে সত্যি ভালোবাসতেন, অন্তর দিয়ে। পূজারিনী যেমন মন্দিরের দেবতাকে ভালোবাসে, যদিও তার ভালোবাসা একদিনের জন্যও চরিতার্থ হয়নি। আজ যেন সেই দেবতার মূর্তির মধ্যে খড় কাদা মাটি দেখতে পেলেন। মৃত্যুকালেও স্বামী চেয়ে আছেন অন্য নারীর পথের আশায়, পাশে নিজের বিবাহিত স্ত্রী, অথচ গ্রাহ্য নেই। রূপালী ভাবলেন তিনি দারুণ প্রতিশোধ নেবেন, কিন্তু কি সেই প্রতিশোধ? মেয়েদের রাগ আর মেয়েদের ভালোবাসা কোনটা বেশি প্রবল তা বলা মুশকিল। কোমল রূপশ্রীময়ী রূপালী এত অপমান সত্ত্বেও তৃস্তানকে স্বার্থহীনভাবে ভালোবাসতেন, আর এখন প্রতিশোধের চিন্তায় জ্বলতে লাগলেন। এদিকে তৃস্তান জানালার সামনে বসে থাকে দিন রাত। দিনের পর দিন যায়, ক্রমে 15 দিন পার হয়ে গেল। জাহাজের দেখা নেই। তৃস্তানের আর বসে থাকারও ক্ষমতা নেই, বিছানায় মরার মতো পড়ে থাকে। সেখান থেকে সমুদ্র ভালো দেখা যায় না। বারবার রূপালীকে ডেকে বলে, দেখো তো রাজকুমারের জাহাজ এসেছে কিনা, তবে সে কি আসবে না? একদিন দূরে সত্যি দেখা গেল জাহাজ, উপরে পথ পথ করে উঠছে পতাকা। তৃস্তানের তখন চোখে দেখারও সাধ্য নেই, চোখ ঝাপসা হয়ে গেছে, বালিশ থেকে মাথা তুলতে পারে না। জানালার কাছ থেকে সরে এসে রূপালী বলল, জাহাজ আসছে, রাজকুমারের জাহাজ। তৃস্তান, তোমার জন্য দাদা ওষুধ আনছেন, নিয়ে আসছেন এক মায়াবিনীকে। জাহাজ? তৃস্তান অসহায় চোখে তাকালেন রাজকুমারীর দিকে, তারপর করুণভাবে ভিক্ষা চাওয়ার মতো বলল, রাজকুমারী, দয়া করে বলো, সে জাহাজে কি রঙের পাল? সাদা নিশ্চয়ই। রাজকুমারীর ঠোঁট থরথর করে কাঁপতে লাগলো। তিনি কথা বলতে পারলেন না। তৃস্তান নিদারুণ অনুনয়ের সঙ্গে বলল, রূপালী, একবার দেখো কি রঙের পাল, আমার দেখার সাধ্য নেই যে। জানালার ধারে সরে গিয়ে রাজকুমারী একবার তাকালেন সেই সাদা পালের জাহাজের দিকে, তারপর ক্ষিপ্তের মতো তীব্র কণ্ঠে বললেন, কালো, কালো, ভয়ঙ্কর কুৎসিত বিভৎস রঙের কালো। কালো? না না, তা হয় না। রূপালী, তুমি আর একবার দেখো। আমি বলছি কালো, ঝড়ের মেঘের মতো কালো, সর্বনাশের মতো কালো পাল তুলে আসছে জাহাজ। রূপালী, তোমার দয়ার প্রাণ, তুমি সত্যি কথা বলো। আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি, কিন্তু আমি বাঁচতে চাই। যদি তুমি মিথ্যা কথা বলো আর এক মুহূর্ত আমার বাঁচার সামর্থ্য নেই, তুমি বিধবা হবে। আর একবার দেখে বলো, জাহাজ কোন রঙের পাল উড়িয়ে আসছে? রূপালী কঠিন মুখে বললেন, কালো। কালো? হঠাৎ তৃস্তানের চোখ ঘূর্ণিত হতে লাগলো, বুকের খাঁচাটা প্রবলভাবে ওঠানামা করতে লাগলো নিঃশ্বাস নেওয়ার চেষ্টায়। তা দেখে ভয়ে চিৎকার করে উঠলেন রূপালী, না না না, আমি দেখেছি, সাদা মেঘ কেটে, আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি সাদা রঙের পাল, জাহাজ এসে বন্দরে লেগেছে। তৃস্তান ক্ষীণভাবে বলল, তাহলে সোনালি এসেছে? হ্যাঁ, সে এসেছে, আমি নিজে তাকে নিয়ে আসছি। রূপালী ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু কত দূর যাবেন? যদি এর মধ্যে তৃস্তান মরে যায়, একা ঘরে, অসহায়। দরজার পাশে একটু দাঁড়িয়ে থেকে রূপালী আবার এসে ঢুকলেন ঘরে। শব্দ শুনে তৃস্তান বলল, কে? সোনালি? ধরা গলায় রূপালী বললেন, হ্যাঁ তৃস্তান, আমি এসেছি। সোনালি, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। রূপালী আবার বললেন, ভয় নেই তৃস্তান, আমি এসেছি। সোনালি, তোমাকে দেখতে পাচ্ছি না আমি, তুমি আমার বুকের কাছে এসো, তুমি মুছে নাও আমার শরীরের বিষ। সোনালি, আমার বড় বাঁচতে ইচ্ছে করে, এসো। রূপালী এসে ঝাঁপিয়ে পড়লেন তৃস্তানের বুকে। এই তার প্রথম স্বামী স্পর্শ, কিন্তু মুহূর্তে মৃগীরোগীর মতো এক ঝটকায় তাকে দূরে ঠেলে দিল তৃস্তান। হাঁপাতে হাঁপাতে বলল, চোর, পাপিষ্ট, এ সোনালি নয়। সোনালির স্পর্শ আমি চিনি, তার স্পর্শ আমার সারা শরীরে লেগে আছে। আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার একটি আঙুলের স্পর্শ আমি চিনতে পারবো। একটু দম নিয়ে তৃস্তান আবার বলল, রূপালী, কেন আমায় কষ্ট দিচ্ছ? তোমার প্রতি আমি অন্যায় করেছি, কিন্তু জীবনের শেষ সময়টুকুতে আমায় দয়া করে শান্তি দাও। তুমি সত্যি করে বলো, সোনালি এসেছে কিনা। মাটিতে পড়ে গিয়েছিলেন রূপালী।
সেখান থেকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন, গেলেন জানালার পাশে। সেখান থেকে শান্ত স্বরে বললেন, ট্রিস্তান, সে আসবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দাদার জাহাজে শোকের চিহ্ন, শুধু কালো রং, কালো পতাকা, কালো পাল। কালো! ট্রিস্তান জোরে নিঃশ্বাস ফেলল একবার, তারপর যেন মন্ত্র বলে শক্তি পেয়ে উঠে বসলো বিছানার উপর সোজা হয়ে। তীক্ষ্ণ কণ্ঠে 3বার ডাকলো, সোনালি, সোনালি, সোনালি। সেই ডাক যেন ছিন্ন ভিন্ন করে দিল বাতাস। সেই করুণ ডাক যেন কালো মেঘ ফুঁড়ে চলে গেল স্বর্গের দিকে। তৃস্তান প্রাণপণে চেষ্টা করলো পাখির মতো শীষ দিয়ে উঠতে, গলা ভেঙে গেল, পারল না। ধপ করে তৃস্তান পড়ে গেল বিছানায়। রাজকুমারের জাহাজ যখন লাগলো তখন সমস্ত দুর্গে কান্নার রোল। জাহাজ থেকে প্রায় ঝাঁপিয়ে নেমে এলো এক নারী। তার রুক্ষ সোনালি চুল, উদ্ভ্রান্ত চোখ, ছুটে চলল দুর্গের দিকে। পথের লোকেরা অবাক হয়ে বলাবলি করতে লাগলো, কে এই দেবী মূর্তির চেহারায় উন্মাদিনী নারী? সেই নারী তখন যাকে সামলে পাচ্ছে জিজ্ঞেস করছে, তৃস্তান কোথায়, তৃস্তান কোথায়? এরকম প্রশ্ন করতে করতে উঠে এলো দুর্গের উচ্চতর ঘরে, যেখানে তৃস্তানের বুকের উপর উপুর হয়ে পড়ে আছে রূপালী। রানী সোনালী সেখানে এসে শান্তভাবে বললেন, বোন, তুমি একটু সরে যাও, আমাকে একবার কাঁদতে দাও। বিশ্বাস করো, ওর চেয়ে আপনজন আমার এই বিশ্ব সংসারে কেউ ছিল না। সোনালী উঠে এলো তৃস্তানের খাটে। তৃস্তানকে নিবিড়ভাবে আলিঙ্গন করে ওর মরা ওষ্ঠে চুম্বন করতে করতে বললেন, তৃস্তান, আমি রাজবাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছি। আমিও তোমার সঙ্গে যাব সেই দেশে, আমি একা থাকবো না। সেইভাবেই সোনালীর মৃত্যু হলো তৃস্তানকে আলিঙ্গন করে। রাজা মার্কের কানে যখন ওদের দুজনেরই মৃত্যু সংবাদ পৌঁছলো, তিনি নিজে এসে দুটি বহুমূল্য শবাধারে ওদের দুজনের দেহ সাজিয়ে ফিরিয়ে নিয়ে গেলেন নিজের দেশে। তারপর একটি নির্জন গির্জার পাশে ওদের দুজনকে কবর দিলেন। সেই দিন থেকে তিনি সত্যিকারে বৃদ্ধ হয়ে গেলেন। তার মাথার সব চুল সাদা হয়ে গেল। রাজা মার্কের এত দিনেও সন্তান হয়নি। তৃস্তানকে হারিয়ে তিনি সম্পূর্ণ নিঃসন্তান হলেন। কয়েক মাস বাদে তৃস্তানের কবর থেকে একটা অদ্ভুত লতানো গাছ বেরিয়ে আসে। তীব্র গন্ধময় তার ফুল। সেই গাছটা গির্জার ছাদ পেরিয়ে ঝুঁকে পড়ে ওপাশের সোনালীর কবরে। তিনবার কবরের রক্ষীরা সেই গাছ কেটে দিল। 3বারই আবার গজিয়ে উঠল সেই গাছ। রক্ষকরা তখন গিয়ে সেই অলৌকিক ঘটনা রাজাকে জানালো। রাজা নিজে এসে সেই গাছ দেখলেন, তারপর ওদের নিষেধ করলেন আর সেই গাছ কাটতে। তখন ক্রমে সেই গাছটা দিনে দিনে লক লক করে বেড়ে উঠে গির্জার ছাদ পেরিয়ে এসে পড়ল সোনালীর কবরে। সেখানে ওর ফুল ফুটে উঠল অজস্র। প্রভুগণ, যুগ যুগ ধরে কবিরা এই গান শুনিয়েছে, তৃস্তান আর সোনালীর ভালোবাসা আর দুঃখের গান। আমি সামান্য কবি, একদা পূর্ববঙ্গবাসী, অধুনা ভ্রাম্যমান গঙ্গোপাধ্যায় বংশী শুনিল আমার নাম। যদিও ব্রহ্মকুলে জন্ম, কিন্তু জ্ঞানের বদলে ভালোবাসার শক্তিতেই আমার বেশি বিশ্বাস। তাই ভালোবাসার এই অমর গাথা আমি শোনাতে চেয়েছি। আমার বাকশক্তি সীমিত, আমার ভাষাজ্ঞান সীমিত। আমি জানি না শব্দের ঝংকার, জানি না বর্ণের ছটা। আপনারা গুণীজন, আপনারা বহুদর্শী, রসজ্ঞ সহৃদয়, আপনাদের সভায় ভরসা করে এ গান শোনালাম। এ গান শুনলে যে দুর্বল সে শক্তি ফিরে পায়। ভালোবাসায় যার অবিশ্বাস এসেছে সে আবার ভালোবাসায় বেঁচে ওঠে। যার জীবনে কখনো ভালোবাসা জাগেনি, এ গান শুনলে সেই পাথরে বুকেও ভেদ করে বেরিয়ে আসে ঝর্ণা। এই ভালোবাসার গান শুনলে মানুষ মরতে ভয় পায় না। ভালোবাসা ছাড়া জীবন হয় না, যেমন দুঃখ ছাড়া ভালোবাসা হয় না। ভালোবাসার জাত নেই, গোত্র নেই, ধর্ম নেই। তৃস্তান আর সোনালী যদি আবার জন্মায়, জানি ওরা পরস্পরকে আবার ঠিক এই রকমই ভালোবাসতে চাইবে, এক জীবনের শত সহস্র দুঃখের কথা জেনেও। কি জানি, হয়তো ওরা আবার জন্মেছে, সব বিপদ তুচ্ছ করেও আবার ভালোবেসেছে। আপনারা ওদের আশীর্বাদ করুন।